আইপ্যাকের কর্ণধারের বাড়িতে ইডি হানা, পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের অফিস এবং বাড়িতে ইডির হানা। সেই হানাতে হঠাৎ করে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ফাইল বের করে আনলেন তিনি। ঘটনায় শ্রী লক্ষণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। গণতান্ত্রিক সংস্থার উপর দাবেদারি, স্বাভাবিকভাবে গণতন্ত্রের উপর আক্রমণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মনোজ বর্মাকে গ্রেপ্তার করলো না কেন ইডি? কেননা তদন্ত চলাকালীন এইভাবে কেউ ফাইল নিয়ে বের হতে পারে না। অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক বলে দাবি করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি নিজেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভেবে নিয়েছে। মমতা ব্যানার্জি এর আগেও রাজীব কুমারকে বাঁচাবার জন্য ওর বাড়িতে ঢুকে গেছিলেন। ওখানে অনেক টাকা বলছে টাকা ফাইল ছিল। এখন উনি প্রতীক জৈনের ওখান থেকে ফাইল তুলে নিয়ে পালিয়েছেন। তথ্য লোপাট করার জন্য আপনি সামান্য একটা পুলিশকে যদি বাধা দেন তাহলে আপনার নামে এফআইআর হয়। কোনো মিটিং মিছিলে যদি পুলিশের সামনে আপনি দাঁড়িয়ে যান একটা এফআইআর হয়। আমি বুঝতে পারছি না কি ইডির হাত থেকে কি করে মমতা ব্যানার্জি এই ফাইলটা নিয়ে বেরিয়েছে। এই ফাইলে কি আছে? এই ফাইলে টাকার হিসাব আছে, এই ফাইলে টাকা কত টাকা লেনদেন হয়েছে সেই হিসাব আছে। তাহলে এই ফাইলটাকে নিয়ে উনি যখন পালাবেন তার মানে উনি এই চোর দুর্নীতি, কেন তো কয়লা পাচারকারীদের অ্যাকাউন্ট থেকে এর কাছে টাকা গেছিল, এটা তো প্রতীক জৈনের কাছে। তো তার জন্য ইডি খুঁজতে খুঁজতে ওখানে ঢুকেছে। এবার ইডি হাত থেকে তথ্য, যেরকম লাল ডায়েরি ওই ব্যাংকের লকার থেকে ভেঙে রাজীব কুমার বের করেছিল, সেরকম আজকে উনি নিজে গিয়ে ওখান থেকে ফাইল নিয়ে পালিয়েছেন। তো ইডি কি করছে? ইডি কেন ইনাকে গ্রেফতার করলো না? মমতা ব্যানার্জিকে তথ্য লোপাটের কেসে উনাকে তো গ্রেফতার করা উচিত ছিল, কেন ইডি গ্রেফতার করেনি? বা পশ্চিমবাংলায় ইমিডিয়েট রাষ্ট্রপতি শাসনের ঘোষণা কেন হচ্ছে না? মমতা ব্যানার্জি সাংবিধানিক পরিকাঠামোকে ভেঙে দেওয়ার চেষ্টা, সাংবিধানিক সিস্টেমটাকে তছনছ করে দেওয়ার উনি প্রক্রিয়া শুরু করেছেন। তো কালকে তো মমতা ব্যানার্জি এখানে বাংলাদেশ পাকিস্তানের ঝান্ডা উড়িয়ে দেবেন, বলবেন আমি আমার পশ্চিমবাংলায় পুলিশকে নিয়ে এই মনোজ বর্মা আর এই বিধাননগরের ওই মনীষ জৈনকে নিয়ে ভাববেন কি উনি হয়ে গেলেন, বাংলার প্রধানমন্ত্রী হয়ে গেলেন, ভারতবর্ষ থেকে আলাদা করে দেবেন। তো দিল্লি কি করছে? এটা তো বাংলার মানুষ এটা অবাক হয়ে গেছে। বাংলার মানুষ তো প্রশ্ন করছে এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার উপরে। এটা সাংবিধানিক সংস্থা, যার অধিকার আছে কোনো জায়গা রেড করা, কোনো তথ্য যদি 2 নম্বরই হয় সে জায়গা তো এখন চ্যালেঞ্জের মুখে ভারতবর্ষের সরকার পড়ে গেল। কেন এই ইমিডিয়েট চ্যালেঞ্জ কেন পড়লো? আজকে সাংবিধানিক সিস্টেম, আজকে ধরুন কোথাও হয় কোনো এজেন্সি রেড করে, সেখান থেকে ওই এলাকার যদি এমপি এমএলএ বা মিনিস্টার গিয়ে ওখান থেকে তথ্য লোটপাট করে তাকে অ্যারেস্ট করা হবে না? এটা সাধারণ মানুষ করলে অ্যারেস্ট হবে, আর একটা এমপি এমএলএ মমতা ব্যানার্জি আর ওনার ভাইপো করলে অ্যারেস্ট হবে না? এটা কি নজিরবিহীন? নজিরবিহীন পৃথিবীতে কোথাও হয়নি। মুখ্যমন্ত্রী যেভাবে গেছেন আমি বুঝতে পারছি না কি মমতা ব্যানার্জি তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অথরিটিকে চ্যালেঞ্জ করেছেন। আজকে তো উনি যে কোনো মুহূর্তে এখানে বাংলাদেশে ফ্ল্যাগ তুলে দিতে পারেন। ভয় যাই হোক, উনি চুরি করেছেন, চোরদের সবসময় ভয় থাকে, ওটা নিয়ে প্রশ্ন নেই। প্রশ্ন আছে ইনি কি করে ফাইল নিয়ে বেরোতে পারলেন, ইডি অফিসাররা কি করে দিল। ওখানে মনোজ বর্মাকে ইমিডিয়েট সাসপেন্ড করা উচিত। মনোজ বর্মাকে নিয়ে গিয়ে উনি ঢুকে এই কাজগুলো করেছে। মনোজ বর্মাকে সাসপেন্ড করা উচিত, মনোজ বর্মাকে জেলে ঢোকানো উচিত। মমতা ব্যানার্জিও তো এই ফাইলটা তো মমতা ব্যানার্জির হাতে আছে, তাহলে মমতা ব্যানার্জিকে গ্রেফতার করা উচিত। কারণ আপনি মনে হচ্ছে আপনি ভারতবর্ষের আইনটাই বুঝেন না, তাই জন্য এই কারণটা জিজ্ঞেস করছেন। একটা সাংবিধানিক সংস্থা রেড করবে, সেই জায়গা থেকে আপনি তথ্য নিয়ে অন্য লোক পালিয়ে যাবে,
তো আপনি তো ক্রাইম করলেন, আপনাকে তো ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। প্লাস কি করে ইডি হাত থেকে কি প্যারামিলিটারি ফোর্স কি করছিল, আরও ফোর্স আনিয়ে এখানে পশ্চিমবাংলাকে করে দেওয়া উচিত, পশ্চিমবাংলার উপরে রাষ্ট্রপতি শাসন করা উচিত। এখন তো সাংবিধানিক সিস্টেম পরিকাঠামোটা ভেঙে পড়েছে, ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি। সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর, গ্রানাইট, টাইলস, যেমন বেঙ্গল টাইলস, জনসন, কাজারিয়া, সেরা ও অরিন্ডা। সঙ্গে পাচ্ছেন রোকা, প্যারিওয়্যার, সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য। ঠিকানা কাকদ্বীপ ইয়ংস্টার রোড, দূরভাষ 8768387935 অথবা 9734084860। নমস্কার, বিশ্বজিৎ পাত্র, প্রোপাইটার সুন্দরবন মার্বেলস। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আসুন, আমাদের মেটেরিয়ালস দেখুন। আমাদের মোটো সঠিক মান, সঠিক দাম। আপনি প্রত্যেকটা কোয়ালিটির সঙ্গে তার সঠিক দাম পাবেন। আর সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন, আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন। নমস্কার। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328, 9647346036।